রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটক করা হয়। পরের দিন মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর আদেশ দিলে শুরু হয় গণ্ডগোল। ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময়ের অনুসারীরা আদালতে হাঙ্গামা শুরু করে। চিন্ময়ের অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। এখন প্রশ্ন উঠেছে, চিন্ময় কৃষ্ণর হাতে পুলিশের হ্যান্ডমাইক দিল কে? কারণ হ্যান্ডমাইক পাওয়ার পর তার উস্কানিতেই আদালতে তাণ্ডব চালায় চিন্ময়ের অনুসারীরা। এই চিন্ময় কৃষ্ণের হ্যান্ডমাইক ব্যবহারের একটি ছবি পোস্ট করে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি লিখেছেন, এমন দৃশ্য কখনো দেখেছেন? পুলিশের হ্যান্ডমাইক ব্যবহার করে আন্দোলন চালিয়ে যেতে সমর্থকদের নির্দেশ দিচ্ছেন সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। প্রিজন ভ্যানের ভেতর থেকে পুলিশের হ্যান্ডমাইকে তিনি বক্তব্য দেন। এই ব্যক্তির উস্কানিতেই সম্প্রতি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রশ্ন উঠেছে, কে তাকে প্রিজন ভ্যান থেকে পুলিশের হ্যান্ডমাইক ব্যবহার করতে দিল এবং কেন দিল? এই সাংবাদিকের দেওয়া পোস্টে এমডি সাকিব কমেন্টে লিখেন, কর্তব্যরত পুলিশের ব্যাকগ্রাউন্ড বের করা হোক। কার স্বার্থে কে বা কারা এমনটা করছে গভীরভাবে গোয়েন্দা তদন্তে খতিয়ে দেখা হোক। এগুলো এড়িয়ে যাওয়ার বিষয় নয়। নাজিম মাহমুদ লিখেন, তাহলে এই হত্যাকাণ্ড ও দাঙ্গা লাগানোর চেষ্টায় পুলিশের কয়েকজন সদস্যও জড়িত ছিল, নইলে একজন আসামি কিভাবে পুলিশের মাইক ব্যবহার করে? সিফাত আল সোহেল লিখেন, পুলিশের মধ্যে থাকা আওয়ামীপন্থী অফিসারগুলো এসবের মধ্যে যুক্ত আছে, তাদের খুঁজে বের করতে হবে। এদিকে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ইসকন বাংলাদেশের 17 সদস্য ব্যাংক হিসাব জব্দ করছে দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এ তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন বিএফআইইউ এর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা।